হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কী করে অল্প সময়ের মধ্যে গাড়ি চালানো শেখা যায়। তো চলুন দেখে নিই। তো ফার্স্ট গাড়িতে ঢুকে যেটা আপনাদের দেখতে হবে, দেখুন সিটটাকে আমাদের সেটিং করতে হবে। এই যে দেখুন এইখানটাতে, এই দেখুন এই যে এখানটাতে রড আছে, এটাকে টেনে আগে পিছে করলে সিট আগে পিছে হবে। তো চলুন, এই যে চাবি, দেখুন এখানে এই যে চাবির যে ঘাটটা আছে, এখানে চাবিটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এই এক ঘাট, এই দু ঘাট। দেখুন বন্ধুরা, আপনি যখন দু ঘাট দিচ্ছেন তখন দেখুন ইগনিশনটা অন হয়ে যাচ্ছে। দেখুন দেখুন চাবিটা, ইগনিশনটা অন করে ক্লাচটা চেপে চাবিটা আর এক ঘাট ঘুরিয়ে দিলাম। তাহলে কি হলো? তাহলে আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেল। পরে যেটা দেখতে হবে, সুইচ। এই লিভারটাকে যখন আপনারা দেখুন অফে আছে, এখন এই দেখুন বন্ধুরা অফে আছে, এক ঘাট ঘুরিয়ে দিলাম, পার্কিং লাইটটা জ্বলে গেল। পার্কিং লাইটটা আপনারা বলবেন কি কাজে লাগে? পার্কিং লাইটটা যখন রাতের বেলা গাড়ি কোথাও পার্কিং করা হয়, ধরুন রাস্তার পাশে গাড়ি পার্কিং করলাম, তখন এই পার্কিং লাইটটাকে জ্বালিয়ে দিতে হবে। সামনে দুটো ছোট ল্যাম্প আছে হেডলাইটের সঙ্গে, আর ব্যাক লাইটটা জ্বলবে। আর এক ঘাট যদি আমি দিয়ে দিই তাহলে হেডলাইটটা অন হয়ে গেল। দেখুন এই লিভারটাকে যখন আমি নিচের দিকে নামিয়ে দেব, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু রঙের একটা লাইট শো করছে। এই ব্লু রঙের লাইটটা মানে হচ্ছে লাইটটা আপারে আছে। দেখুন উপর দিকে তুলে দিলাম, দেখুন উপর দিকে তুলে দিয়েছি, এই লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার দেখুন নিচের দিকে নামিয়ে দেব, দেখুন লাইটটা কিন্তু অন হয়ে গেছে। দেখুন এই লিভারটাকে আমরা যখন ডান দিকে নিচের দিকে প্রেস করছি তখন দেখুন রাইট সাইডে ইন্ডিকেটার জ্বলছে। দেখুন বন্ধুরা ইন্ডিকেটার জ্বলছে। আবার যখন মিডিল করে দিচ্ছি তখন বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন বন্ধ হয়ে গেছে। আবার এটাকে উপর দিকে যখন দিয়ে দিচ্ছি, দেখুন লেফট সাইডের ইন্ডিকেটারটা জ্বলছে। আবার যখন মিডিল করে দিচ্ছি তখন দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যেটা দেখতে হবে, ওয়াইপার। দেখুন এই যে ওয়াইপারটা দেখছেন, এটা যদি আমরা ওপর দিকে, এটাকে ওপর দিকে মানে ওপর দিকে এইভাবে প্রেস করলে গ্লাসটা পরিষ্কার করা যায়। দেখুন আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এই প্রেস করছি, এই দেখুন এই যে গ্লাস পরিষ্কার হচ্ছে, জল উঠছে, অটোমেটিক ওয়াইপার চলছে। দেখুন এরপরে এটাকে যদি আমরা এক ঘাট উপর দিকে দিয়ে দিই, দেখুন এই যে অটোমেটিক। আর এক ঘাট উপরে দিলে এটা চলবে। এই হলো ওয়াইপার সিস্টেম। এবারে যেটা দেখব সেটা গিয়ার। দেখুন এটা পুরো নিউট্রাল আছে, সব দিকে সমানভাবে খেলবে লিভারটা, তখন বুঝবো আমরা যে এটা নিউট্রাল আছে। এই এই দেখুন এই বাঁদিকে চেপে উপর দিকে তুলে দিলে 1 নম্বর, নিচের দিকে নামালে নিউট্রাল, আবার বাঁদিকে চেপে নিচের দিকে দিয়ে দিলে 2 নম্বর, এই মিডিলে দিয়ে দিলে নিউট্রাল, আবার মিডিল করে উপরে তুলে দিলে 3 নম্বর, ঠিক তার নিচে নিউট্রাল করে নিচের দিকে টেনে দিলে 4 নম্বর। দেখুন এই কোলের দিকে টেনে উপরে তুলে দিলে 5 নম্বর, আবার মিডিলে টেনে দিলে নিউট্রাল। এবার দেখুন এই আপনার কোলের দিকে টেনে নিচের দিকে দিলে ব্যাক গিয়ার, এই আবার উপর দিকে তুলে দিলে নিউট্রাল। তো আমরা সবসময় মাথায় রাখবো, দেখুন আমরা সবসময় মাথায় রাখবো এই মিডিলটা সবসময় নিউট্রাল, মিডিলে নিউট্রাল, ওপর থেকে গিয়ারে থাকলে নিচের দিকে টেনে দিলে নিউট্রাল, নিচে গিয়ারে থাকলে ওপর দিকে তুলে দিলে নিউট্রাল, আর নিউট্রাল থাকলে সবসময় গিয়ার লিভারটা দুদিকেই খেলবে বেশি। এটা যদি ধরুন গিয়ারে আছে,
তখন দেখুন গিয়ার লিভারটা খেলছে না। দেখুন বন্ধুরা, এই একটা সিস্টেম এখানে দিয়েছে, এটা ইকো। দেখুন এই যে ইকো সিস্টেম, স্পোর্টস সিস্টেম, সিটি সিস্টেম। এই যে আমরা যখন গাড়ি চালাবো, এটাকে আমরা যদি সিটিতে দিয়ে রাখি, এটা যদি আমরা সিটিতে দিয়ে রাখি, দেখুন বন্ধুরা, এই যে দেখুন সিটিতে দেওয়া আছে, সিটিতে দেওয়া থাকে, তাহলে ফুয়েল কনজামশনটা আপনাদের বেশি লাগবে বা তেলটা বেশি খাবে। সবসময় এটাকে ইকোতে দিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, ইকোতে দেওয়া আছে। এটাকে স্পোর্টসে দিই, স্পোর্টস, এই দেখুন বন্ধুরা, স্পোর্টস। তো স্পোর্টসে দিলে এটা তেল বেশি খাবে। এবং আমরা স্পোর্টস কখন ব্যবহার করব? যখন আমরা হাই রোডে গাড়ি চালাবো, তখন আমরা স্পোর্টস ব্যবহার করব। না করলে, ব্যবহার যদি আপনারা না করেন তো আরও ভালো, ইকোতে সবসময় দিয়ে রাখবেন, তো তাতে আপনারা মাইলেজটা ভালো পাবেন। এরপরে আসছি হ্যান্ড ব্রেক। দেখুন এই যে হ্যান্ড ব্রেকটা আমরা কিভাবে ইউজ করব। দেখুন এখন হ্যান্ড ব্রেক দেওয়া আছে, এটাকে হ্যান্ড ব্রেকটাকে হালকা ওপর দিকে টেনে এই প্রেস করলে নেমে গেল। এইবারে হ্যান্ড ব্রেকটাকে আমরা দেব, কি করে দেবো? এই ব্রেকটা ধরে এই ওপর দিকে টেনে দিলাম, দেখুন ক্যাটক্যাট করে আওয়াজ হলো, এটা হয়ে গেল। যখন এটা আনলক করতে হবে তখন হালকা উপর দিকে প্রেস করে এটাকে চাপলে নেমে গেল। এবারে চলে আসবো আমরা এসিতে। আমরা এসি কি করে কন্ট্রোল করব? দেখুন এটা হচ্ছে এসির সুইচ। এই যে কোনো গাড়িতে এসিও লেখা আছে, কোনো গাড়িতে এই সিম্বলটা আছে। দেখুন এইটা হচ্ছে ব্লোয়ার। দেখুন এই যে ফ্যানের চিহ্ন দেওয়া আছে, ছবি দেওয়া আছে। এটাকে আমরা এক ঘাট দিয়ে দিলে চলছে, ফ্যানটা চলছে। তার সঙ্গে এসিটা দিয়ে দিলে দেখুন এসিটাও চলছে। এটাকে আমরা বাড়াতে পারবো, দেখুন বন্ধুরা, বাড়িয়ে দিতে পারবো, তো এটা বন্ধ করে দিলে এসিটা বন্ধ হয়ে যাবে। এরপরে চলে আসছি এটা টেম্পারেচার সিস্টেম। দেখুন বন্ধুরা, এই যে ব্লুটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, মিডিল অবধি যে ব্লুটা, এইদিকে রাখলে, ব্লুতে যখন থাকবে তখন গাড়ি ঠান্ডা হবে। ধরুন আপনাদের টেম্পারেচার একটু বেশি লাগবে, গাড়ি ঠান্ডা হয়ে গেছে, এটা একটু বাড়াতে হবে, তখন এটাকে আস্তে আস্তে ওপর দিকে তুলে দেবেন, যতটা দরকার ওপর দিকে তুলে দিলেন। তাতে কি হয়, গাড়িটা ঠান্ডাটা কম হবে। যখন ঠান্ডা কম হচ্ছে তখন এটাকে বাড়িয়ে দিলেন, তখন গাড়ি ঠান্ডা হবে। দেখুন এই যে এই পাশে লাল যেটা আছে, তো আপনাদের গরম হাওয়া দরকার গাড়িতে, তখন এটাকে পুরোটা এরকম তুলে দেবেন, এরকম যতটা যেরকম লাগে এরকম তুলে দিলে তখন গাড়িতে হাওয়াটা তখন গরম হবে। এবারে চলে আসছি এখানে দেখুন পায়ের দিকটা, এই যে বডির দিকে অ্যারো চিহ্ন আছে, তার মানে কি, এটা দেওয়া আছে মানে এসির হাওয়াটা পুরো গায়ে লাগবে। দেখুন তার উপরে দেখুন একটা নিচের দিকে দাগ আছে, একটা বডির দিকে দাগ আছে। এটাকে যদি আমি ওপর দিকে ঘুরিয়ে দিই, কিছুটা হাওয়া পায়ের দিকে যাবে, কিছুটা হাওয়া বডির দিকে আসবে। আবার দেখুন, আবার যদি এটাকে দিয়ে দিই তাহলে পুরো হাওয়াটা পায়ের দিকে। তারপরে দেখুন বন্ধুরা, এই পাশে দেখুন, এখানে যদি দিয়ে দিই, কিছুটা হাওয়া ড্যাশবোর্ডের ওপর থেকে বেরোবে, সামনের গ্লাসের পাশ থেকে, আর কিছুটা হাওয়া পায়ের দিকে যাবে। যারা নতুন গাড়ি চালাচ্ছেন বন্ধুরা, তাদের কাছে এই সিস্টেমটা একটা ভাইটাল পার্ট। আমরা দেখে নেব, এটা অ্যাক্সিলেটার, এটা ব্রেক, এটা ক্লাচ। অ্যাক্সিলেটার, ব্রেক, ক্লাচ। আমাদের পাটা সবসময় গোড়ালিটা এরকম থাকবে, ডান পাটা। দেখুন এইভাবে আপনারা একটু স্টাডি করে নেবেন, আশা করি অনেকটা প্রবলেম আপনাদের সলভড হবে। দেখুন এটা শুধু ডান পায়ের কাজ, বাঁ পায়ের কাজ হচ্ছে শুধু ক্লাচটাকে চাপা
এবং ছাড়া, বাঁ পায়ের আর কোনো কাজ নেই। ডান পায়ের শুধু অ্যাক্সিলেটার আর এই ব্রেকের কাজ। এরপরে আমরা চলে আসব, চলুন গাড়িটা একটু স্টার্ট করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে ইগনিশনটা যে অন হলো, দেখুন বন্ধুরা এই যে ইগনিশনটা যেটা অন হয়ে গেল, এবারে ক্লাচটা চেপে স্টার্ট করে নিলাম। গাড়িটা স্টার্ট করে নেওয়ার পরে এবার ক্লাচ চেপে দেখুন এই যে গিয়ার, এই 1 নম্বর গিয়ার দিলাম। এবারে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়তে হবে। যখন দেখবেন গাড়িটা মুভমেন্ট করছে, একদম আস্তে আস্তে ক্লাচ ছাড়তে হবে, আর অ্যাক্সিলারেটরটাকে একদম আস্তে আস্তে ধরতে হবে। তারপরে দেখুন এই চেপে, বাঁদিকে চেপে এই নিচের দিকে 2 নম্বর, এইভাবে তারপরে আস্তে আস্তে ক্লাচটাকে আপনাদের ছাড়তে হবে। গাড়িটা আপনাদের বন্ধুরা যে কোনো গিয়ারেই থাকতে পারে। তো সেক্ষেত্রে যখন সামনে বাম্পার পড়বে, তখন সামনে একটা বাম্পার এসছে, আস্তে করে ব্রেকে পা দিলেন, ক্লাচে পা দিলেন, দিয়ে সব সময় হয় সেকেন্ড গিয়ার নয় ফার্স্ট গিয়ার। সামনের চাকাটা যখন বাম্পারটা টপকে যাবে, তখন আস্তে আস্তে ক্লাচটা ছাড়লেন, আস্তে আস্তে আপনারাও বাম্পারটা, গাড়িটাকে বাম্পার পার করে নিলেন। এইভাবেই বাম্পার টপকাতে হয়। তো বন্ধুরা, আর স্টিয়ারিং সম্বন্ধে কিছু বললাম না, এটা আমার আগের ভিডিওতে করা আছে, দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছোট ছোট টিপস যারা ফলো করবেন তারা গাড়ি চালাতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন এবং সবসময় গাড়ি চালানোর সময় সিট বেল্টটাকে সবসময় ইউজ করবেন, সিট বেল্টটা।